আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি আমার মৎস্য খামার। এখানে আছে চারিদিকে তিনটা আর কি পুকুর আছে, ওই একটা আর আমাদের পিছনে এই একটা। এখানে আমি মাছ চাষ করি। এই যে মাছগুলো আসলে দেখতে পাচ্ছেন, আর বন্যায় ভেসে যাওয়ার কারণে আমরা নেট দিয়ে চারপাশে ঘিরে দিছি যাতে মাছগুলো বেরোতে না পারে। এদিকে একটু দেখাও, এদিকে দেখো, ওই যে জলের শেষ সীমানা, ওই পর্যন্ত যে গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে আমার মাছের আর কি পুকুর শেষ হয়েছে। এই সাইডে ওই যে এক ভাই কাজ করতেছে, উনি আর কি প্রতিদিন দেখাশোনা করে। ওইটা হচ্ছে সেচ পাম্প, ওইখান থেকে পানি দিই। আমার পুকুরে অনেক মাছ বেঁচে গেছে, আশেপাশের মানুষজন ওনরা অনেককে মেরে খাইছে। আসলে তকদিরে যা হয় আর কি, কপালের লিখন না যায় খন্দন, একটা প্রবাদ আছে। আর এই দেখেন কি সুন্দর, আপনারা দেখেন মাছগুলো কি সুন্দর করতেছে, খাবার ছিটাইছি। আর মেন সমস্যা হচ্ছে এই যে মাছগুলো এইগুলো দেখতেছেন সাপ, এই সাপগুলো মাছের ধ্বংস করে দেয়। মেন পয়েন্ট এটা। এদিকে আসো, এখানে আমি কলা গাছ রোপণ করছি, প্লাস হচ্ছে আপনার এটাকে কি বলে পেঁপে গাছ রোপণ করছি। আসলে অনেক পেঁপে গাছ আছে, রাত্রে আসলে পহর দিতে হয়, কারণ না হলে অনেক শয়তান পোলাপান আছে, ওরা পেঁপে ছিঁড়ে খেয়ে ফেলে। আর একটা পেঁপে 3 থেকে 2.5 কেজি হয়। আর চারপাশটা এই যে গাছ, এইগুলো যখন আর কি পচন ধরে, এগুলো আর কি মাছে এসে খায়, ওদের পুষ্টিকর হয়। আর আমার এই পুকুরের মেন বিশেষত্ব হচ্ছে, আপনারা হালি একবারে পিওর সার মুক্ত বা ভেজাল মুক্ত যদি মাছ খেতে চান, আমাকে হয়তো কমেন্ট করবেন বা আমারে ঘেরে আসবেন। আপনারা আসবেন, দেখবেন, এবং বিভিন্ন পর্যটক এখানে আসে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।